সেই জি। তাদেরকে সরানোর ব্যাপারে সবাই, আপনার দলমত নির্বিশেষে সাধারণ জনগণ সবাই অংশগ্রহণ করছে। কিন্তু এই জন্য কি যে এখানে আপনার যে দুর্নীতি হচ্ছে, আপনার পোর্ট দিয়ে দিতে চাচ্ছেন, এইটা দিয়ে দিতে চাচ্ছেন। এখন ২০ টা এগুলো তো এজেন্ডা ভাই, এগুলো তো এজেন্ডা। এটা আপনিও ভালো করে বোঝেন, আমরাও বুঝি। এই এজেন্ডা এজেন্ডা বাস্তবায়ন করার এজেন্ডাবাজ জন্যই তাদের লোকদেরকে আমরা আসা। আনলাম কেন? এই আমরা এজেন্ডাবাজ আনলাম লোকরা, বলতে যাদের এজেন্ডা তারাই তো নিয়ে আসছে। এটা তো আপনাকে এত ভালো করে বুঝাইতে হবে কেন? তবে আমরা কোথা এইখানে থেকে আছি? আপনাদের একটা ব্যর্থতা হলো কি, আপনারা ১ম এই কিন্তু নির্বাচনের জন্য চাপ দিতে পারতেন। নির্বাচনের জন্য চাপ দিলে একটা দাদা, নির্বাচন হয়ে যাওয়ার আপনার পরে আপনার তো মনে থাকার কথা, নির্বাচন সামগ্রিক পরিস্থিতিটা এরকম করা হয়েছে। এই হাসিনা আপাও সাক্ষী। আমরা তো প্রথম দিকে টকশোতে এসে যখন নির্বাচনের কথা বলতাম, তখন তো আমাদের উপর সব ঝাঁপায় পড়তো। হ্যাঁ, মানে সাধারণ মানুষের নির্বাচনের খুব জন্য রাগ কি? হয়েছে, এরা নির্বাচন চায় কেন? হুম, হুম। নিশ্চয়ই ডক্টর মঞ্জুর রাগ হ্যাঁ, হয়। উপদেষ্টারা বলতো আমরা কি শুধু একটা নির্বাচন করতে আসছি? আপনারা এরপরে এই চেঁচামেচি বাকিরা করবেন না। বলতো আমার মনে আছে নির্বাচনের কথা এক সাংবাদিক জিজ্ঞেস করলো, যে একজন উপদেষ্টা বললেন নির্বাচন নিয়ে চেঁচামেচি করবেন না। মানে এরকম একটা অবস্থা যে ৫-৭ না, বছর হয়েছে। নির্বাচন চাওয়াটাই তো একটা পাপের কাজ ছিল। হুম। নির্বাচন চাওয়া একটা অন্যায় কাজ ছিল। বলি আরে শুধু নির্বাচনের জন্য এত বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, এত বড় একটা বিপ্লব হয়েছে, এটা শুধু নির্বাচনের জন্য? অবাক করার মতো বিষয়, তো একেবারে অবাক করার মতো বিষয়। ডক্টর ইউনূসের যেটা আমার মনে হয় মানে ডক্টর মঞ্জুর বা রহমতুল্লাহ ভাই, আপনারা নিশ্চয়ই এটা যে ডক্টর ইউনূসের যে পরিকল্পনা ছিল যে এনসিপি দলটাকে একটু এস্টাবলিশ করে তারপরে, বা এরকম একটা পরিকল্পনা, তো সেই একটু পরিকল্পনা ইস্টাবলিশ কেন করবে? আপনি একটু ইস্টাবলিশ বলেন কেন? উনি জাপানে গিয়ে কি বলেছেন? ছেলেপেলেরা একটি রাজনৈতিক দল করেছে, তাদেরকে একটু পাখা ডানা মেলা এই এই সমস্ত কথাবার্তা উনি বলছেন না, যে তাদেরকে একটু প্রতিষ্ঠিত হইতে হবে। কয়েকদিন আগেও তো, গত সপ্তাহে উনি বলেছে যে ওরা কিছু সিট হ্যাঁ, পাবে। উনি বলেছেন যে একটা এমপি হবে, মন্ত্রী হবে, এগুলি বলছে। এগুলি তো অন্যায়, এগুলি তো খুবই দুরভিসন্ধিমূলক। এবং ওই যে ভাই যে একটা কথা মাঝখানে বলেছেন যে রেজাল্ট প্রকাশে একটু দেরি হবে, এই কথা গভর্নমেন্ট থেকে কোনোদিন আগে, ১ মাস আগে, ১৫-২০ দিন আগে বলে? আমি তো খুবই আচ্ছা, সন্দিহান। গভর্নমেন্ট বলবে কেন? ইলেকশন কমিশন এই বিষয়টা যদি দেরি হয় বা কোনো কারণে দেরি হওয়ার আশঙ্কা, এটা কি ওই আপনার প্রাইম মিনিস্টারের দপ্তর বা চিফ অ্যাডভাইজারের দপ্তর জানবে, না নির্বাচন কমিশন জানবে? বর্তমানে সরকারটা তো নির্বাচন কমিশনের আন্ডারে। এখানে আমি বেসিক্যালি কিন্তু আমি কিন্তু একেবারেই সন্দিহান। আপনি যে বিষয়গুলো বলছেন, আমি তো কিন্তু আপনার কথাগুলোর সঙ্গে একমত। আমি কিন্তু খুবই সন্দিহান যে আসলেই এদের শেষ গোলটা কি? আমি কিন্তু এখনো শঙ্কিত, সোজা হিসাব। আপনার ওই যে কথাটা বললাম না, যে জুলাই জাতীয় সনদ এবং বাস্তবায়ন আদেশ যেটা করছে, ওই আদেশটা যদি আপনি পড়েন, আপনি একটু অবাক হয়ে যাবেন যে এটার বাস্তবায়নের জন্য যে এইটা করছে, যে সংসদ সদস্যরা একই সাথে, সংসদ সদস্য অ্যাট দ্য সেম টাইম সংবিধান সংস্কার পরিষদ তারও সদস্য। ওই পরিষদটা হইতেছে বেসিক্যালি তার একটা আলাদা সভাপতি থাকবে, অর্থাৎ সেটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মতো। কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মতো তারা কনস্টিটিউশনকে এই আলোকে চেঞ্জ করবে, এই আলোকে চেঞ্জ করবে। এখন কি চেঞ্জ করবে আমরা কিন্তু জানি না। এবং সেই সময় কি নতুন সরকার, ইলেক্টেড সরকার কি ক্ষমতায় যেতে থাকবে, না বর্তমান সরকার থাকবে, এই যে ইন্টারিম গভর্নমেন্ট থাকবে, এ বিষয়ে কিন্তু ক্লিয়ার না। এ বিষয়ে আপনি ক্লিয়ার না। আরেকটা হলো যে কি লেখা আছে ওই ৩০ দফায়, আমরা তো জানি না ৩০ দফায় কি লেখা আছে। এমন একটা জটিল প্রক্রিয়া করে ফেলছে যে আপনি ভোট দিয়ে আসলাম, ওই আপনি ব্ল্যাঙ্ক দলিলে সাইন করে থেকে চলে আসলেন, দলিলে সাইন করে চলে আসলাম, ভিতরে কি লেখা আছে আমি জানি না, বা ২৬ লেখা থাকলেও পৃষ্ঠা, আমি ২৭ পৃষ্ঠা, পড়ে বুঝতে পারি না। ২৬ পৃষ্ঠা, ২৫% ২৭ লোক পড়তে পারে না। হুম। আপনার টিপ সই দিয়ে নিবে, ব্যালটটা নিবে। যে লোকটা টিপ সই দিয়ে ব্যালটটা নিবে, সেই লোকটা এই যে ১৬০ ওয়ার্ডের যে ব্যালট পেপার, ১৬০ ওয়ার্ডে ২ মিনিট লাগে। আপনি সময় পাচ্ছেন মাত্র ১ মিনিট ২৯ সেকেন্ড ভোট দেওয়ার জন্য, ২টা ভোট দেওয়ার জন্য ১ মিনিট ২৯ সেকেন্ড। আপনার ৩টা সিল, ৩ ধরনের ৩টা সিল। এখন গ্রামের একটা লোক কেন, সাধারণ আমরাই কি বুঝতে পারি যে কোন সিল? অনেক সময় এক সিল দিতে যে আরেক সিল দিয়ে দেয়, তাহলে তো ভোট ব্যালট ক্যান্সেল হয়ে যাবে। এই ধরনের অনেক চালাকি এরা করছে।
এ ধরনের ব্যাপক চালাকি করে তারা এমনকি আপনার ক্রস চিহ্ন, টিক চিহ্ন, নাতে টিক ক্রস চিহ্ন, হাতে টিক চিহ্ন দিয়ে দিছে। যে এখন যদি দুইটাই দেয়, একটা ক্রস চিহ্ন একটা টিক চিহ্ন দুইটাই দেয়, ব্যালট ক্যান্সেল হয়ে যাবে। তো ব্যালট ক্যান্সেল হয়ে যাবে, কারণ পোস্টাল ব্যালটের মধ্যে দিয়ে আছে টিক চিহ্ন অথবা হাত চিহ্ন, এই টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে আপনার এই মতামত জানান। মানে ইন্টেনশনালি সাধারণ বুদ্ধির একটা লোক ভোট দিতে পারবে না, সময়ও পাবে না, ভোটও দিতে পারবে না। এগুলি করতেছে, এটা ভয়াবহ রকমের পরিস্থিতি হবে। কারণ আপনি আমার জাতীয়তা, জাতি হিসেবে বাঙালি, এই কথা কনস্টিটিউশন থেকে উঠে নিয়ে চলে যাবেন, তারপরে একটা হিজিবিজি ব্যালট করে ভোট করে এটাকে পাশ করে নেবেন, এটা আমরা হইতে দেব না। জি।